আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন মাজিদে ঘোষণা করেছেন, সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে বলেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত যে করবে সে কোনোদিন শিরক করতে পারে যে আল্লাহর ইবাদত করবে সে কোনোদিন শিরক করতে পারে না। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই আল্লাহ শিরকের কথা বলেছেন। অথচ আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের বাইরে সব জায়গাতে শিরকে জরাজন্ডিত হয়ে গিয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেও আমরা আল্লাহকে খুঁজে পাচ্ছি না। দোয়া করেন, দোয়া কবুল হয় না। আপনার ঘরের ভিতরে শিরক, শোকেসের ভিতর শিরক, দরজাতে শিরক, জানালাতে শিরক, সব জায়গাতে শিরক আর শিরকে জরাজন্ডিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবারা শোনো, ইন্নাল মালাইকা লা তাদখুলু বাইতান ফি সূরাতি, যার ঘরের মধ্যে কোন আকৃতির ছবি রয়েছে, সেটা মানুষের হোক, সেটা জীবজন্তুর হোক, সেটা মূর্তি দ্বারা খেলনার মূর্তি হোক, যে কোনো জিনিস হোক না কেন, যদি সেটা ঘরের ভিতরে থাকে, আল্লাহর নবী বলেছেন কোন ফেরেশতা সেই ঘরের মধ্যে প্রবেশ করে না। তাহলে ঘরের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করে কবুল হচ্ছে না। সালাত আদায় করেন, সালাতও আপনার কবুল হচ্ছে না। ডানে বামে তাকায়া দেখেন, মূর্তিতে ভরা, ছবিতে ভরা, শোকেসে ভরা, সব জায়গাতে যারা জন্মিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করতে বলেছেন, ইবাদতের পরেই আল্লাহ বলেছেন, শিরক জাতীয় ইবাদত নিয়ে আমার কাছে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বড় আশা নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে ইবাদত করতে বলেছেন। আজকে ইবাদত করতে গিয়ে যদি শিরকের ভিতরে নিমজ্জিত হন, তাহলে এই ইবাদত করে আপনার কোনো লাভ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা দুনিয়ার মাধ্যম দিয়ে জান্নাত যেতে চাই। চান কি চান না? কে কে জান্নাত যাবেন না? যদি আমি বলি যে হাত ওঠান, কেউ উঠাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা শিরক করিও না, শিরক করলে তোমাদের ইবাদত গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য। এখন আমরা মূল আলোচনায় ফিরে যাব। পিতা এবং মাতা হওয়ার জন্য, পিতা হওয়ার জন্য একটা কি লাগে? বুঝেন নাই? বউ লাগে নাকি? স্ত্রী লাগে না? পিতা হওয়ার জন্য একটা স্ত্রী লাগে, মা হওয়ার জন্য একটা স্বামী লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা সেখান থেকে শুরু করব। পিতা হতে গেলে কি কি যোগ্যতা লাগে, সন্তানের উপর পিতার দায়িত্ব কি, সন্তানের পিতার উপর কি দায়িত্ব আছে, এই মর্মে সংক্ষিপ্ত কিছু বিবরণ দেওয়ার জন্য চেষ্টা করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সময়ে আপনারা হাদিসের গল্প শুনতে পারবেন, সময়ে কিছু আমরা হাদিস নিয়ে আসার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা মুশরিকা নারীকে তোমরা বিবাহ করিও না, মুশরিকা নারীকে বিবাহ করিও না। যে মাথার চুল ছেড়ে দেয়, যে মাথার চুল ছেড়ে দেয়, হাতের নখগুলো বড় রাখে, মানুষকে দেখানোর জন্য পাড়া গ্রাম ঘুরে বেড়ায়, মহান আল্লাহ বলেন, এই রকম নারীদের সঙ্গে তোমরা বিবাহ করো না। এটা আমার কথা নয়, মহান আল্লাহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে খুবই ভালোবাসি, যার কারণে আমি তোমাদেরকে এই বিবরণগুলো পেশ করছি। তোমরা একটু আনুগত্য হওয়ার জন্য
ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে বিবাহের জন্য মদিনার মক্কার মধ্যে সবচাইতে পরেশগার একটা ব্যক্তি ছিল, যার নাম ছিল আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। আব্দুর রহমানের একটা কন্যা ছিল যে খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল, খুব পরেশগার ছিল। এই কন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর রাসূল একজন সাহাবাকে তিনি পছন্দ করলেন এবং তাকে চিঠি লিখে পাঠায়া দিলেন যে যাও তুমি আব্দুর রহমানের কাছে এই চিঠিটা দিবে। দেওয়ার পরে সে চিঠি পড়ে তার মেয়েকে যেন তোমার সাথে বিবাহ দেয়। এই চিঠিটা নিয়ে যাচ্ছেন হযরতে ওমর বিন জামহুর। এবার ওমর বিন জামহুর যাচ্ছেন বড় আশা নিয়ে যে রাসূলুল্লাহর চিঠি সে গ্রহণ করবে, অবশ্যই আমার সাথে তার মেয়েকে বিবাহ দিবে। এবার ওমর বিন জামহুর যাচ্ছেন, ওমর বিন জামহুর যাচ্ছেন, যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিঠি দিলেন, যাও ওমর বিন জামহুর, যাও যাও যাও, আব্দুর রহমানের কন্যার সাথে তোমার বিবাহ হবে। ওমর বিন জামহুর যায়, ওমর বিন জামহুর যায় বড় আশা নিয়ে। দরজার মধ্যে নক করে, কে আসো বাড়িতে? আসো একটু আমার সঙ্গে দেখা করো। এবার বাড়ি থেকে আওয়াজ আসলো, কে তুমি গো? এবার পিছন থেকে উত্তর আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়ে দিয়েছেন, দরজা খোলো। দরজা খোলা হলো। খোলার পরে এবার আব্দুর রহমান দেখতেছে একজন লোক, ওই লোকটার চেহারা ভালো ছিল না, এক পা হলো খাটো, আরেক পা হলো লম্বা, চেহারা ভালো ছিল না, জীর্ণ শীর্ণ। এই লোকের কাছে আল্লাহর নবী চিঠি দিয়ে বলেছেন, এই চিঠিটা তোমাকে দিতে বলেছেন। চিঠি দিলেন। দেওয়ার পরে আব্দুর রহমান পড়ার পরে দেখতেছে যে চিঠির মধ্যে লেখা আছে আমার কন্যার সাথে এই ওমর বিন জামহুরকে শাদী দিতে হবে। এবার আব্দুর রহমান চিন্তা করে হায় হায় করছে কি, আমার মেয়েটা এত সুন্দর, এত পরেশগার, এত দিনদার, এক পা খাটো আরেক পা লম্বা, এরকম যুবকের সঙ্গে আমার কন্যাকে আমি বিবাহ দিতে পারি না। এই কথা চিন্তা করে আব্দুর রহমান আর বলে, না না না, আমি রাসূলের কথা সব মানতে পারি, সব কিছু আমি রক্ত করতে পারি, আমার জানের চাইতে আমার কন্যাকে বেশি ভালোবাসি, এই কন্যাকে তোমার সাথে শাদী দেব না। এই কথা বলে ওমর বিন জামহুরকে যখন তার বাড়ি থেকে ফিরে দেওয়া হলো, ওমর বিন জামহুর যায় আর বলে, এটা কেমন হতে পারে, এ কেমন রাসূলের আনুগত্য করে? আল্লাহর নবী যার মেয়ের জন্য ঘটক হয়, এর চাইতে ভাগ্যবান পুরুষ আর কে হবে? আমাকে ফিরে যাই, আমি ফিরে যাই। ফিরে যাওয়ার সময় পিছন থেকে এবার তার কন্যা থাকে তার বাবাকে বলতেছে, বাবাজি কে এসেছিল, কে এসেছিল? সে বলতেছে, একজন লোক এসেছিল, আল্লাহর নবী তাকে পাঠিয়ে দিয়েছে তোমার সাথে শাদী দেওয়ার জন্য, চিঠি লিখেছে। তার এক পা ছিল লম্বা, আরেক পা ছিল খাটো, চেহারাটা কালো ছিল, মলিন ছিল। এই লোকটার সঙ্গে তোমাকে শাদী দেওয়ার জন্য আল্লাহর নবী চিঠি দিয়ে আমার কাছে প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। এবার মেয়েটি কয়, ও বাবা তুমি ভুল করেছো, লোকটা কেন তুমি ফিরে দিলে? আল্লাহ তো কোরআনে বলেছে, ওয়ালা আবাতুম খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতুকুম। আল্লাহ কয়, বান্দা শোনো শোনো শোনো, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, ওয়ালা আবদু খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতুকুম। একজন যদি দাসী হয়, একজন যদি গোলাম হয়, এই দাসী আর গোলাম যদি হয়ে থাকে, দাসী যদি পরেশগার হয়, তোমার ধনাঢ্যবান ছেলে হলো ওই দাসীর সাথে তুমি বিবাহ দাও। এটা হলো আল্লাহর হুকুম। মানে কি মানে না? মানে কেউ মানে? আস্তে কথা বলতো, কেউ মানে? কেউ মানে না। আচ্ছা ভাই, আমি কোথায় থেকে বলছি? কোরআন থেকে বলেছি, সূরা বাকারা থেকে। এবার আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা আবদুম, তোমাদের কাছে একটা দাসী, দাস হচ্ছে উত্তম, যে দাসের ইবাদত রয়েছে, যার পরেশগারিতা রয়েছে, দিনদার রয়েছে, এর সঙ্গে তোমাদের কন্যাকে কি দাও? শাদী দাও। হুকুম কার? আল্লাহর। এবার ওমর আব্দুর রহমানের কন্যা বলতেছে, ও বাবা শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর রাসূল যে বিবাহের ঘটনা হয়েছে,
আল্লাহর রাসূল যে বিবাহের প্রতি সন্তুষ্ট হয়েছে, বাবা গো তাকে তুমি ফিরে নিয়ে আসো। তুমি যত মক্কার মধ্যে ধনাত্মমান ব্যক্তির সাথে আমার সাজিয়ে দাও না কেন, আমি কোনোদিন তার উপর রাজি হব না। আমার চাইতে ভাগ্যবান নারী আর কে হতে পারে যে নারীর ঘটক স্বয়ং রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত আস্তে ভাত খানলে আবার বলেন সুবহানাল্লাহ। আরে বলেন কি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দাম আছে না নাই? আছে, দাম বহু শুনেছেন, খুতবা তো অনেক বলেছি, যাক দাম আর বলবো না। তবে একটু লক্ষ্য করুন, একটু খেয়াল করুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বর্তমান দুনিয়াতে এরকম নারী আছে? নাই। আছে? নাই। পুরুষও নাই, নারীও নাই। এই জন্য তো বিবাহ পরে মারামারি, বিবাহ রাত থেকে রণতার বনত হয় না। অশান্তি আর অশান্তি, শান্তিময় একটা পরিবেশ তৈরি করুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পূর্বে থেকে আমি একটু আপনাদেরকে সিরিয়াল দেওয়ার জন্য বোঝাচ্ছি। তাহলে একজন ছেলে যখন বিবাহ করাবে, তার বাবার উচিত একজন পরেশগার নিয়ে তার বাড়িতে আনার জন্য টাকা নিয়ে সন্ধ্যার লাখ লাঠি গুতা তো খেতেই হবে, কথা ঠিক কি না? লাঠি তো মারবে। টাকা কত নিছেন? 1.5 লাখ। গাড়ি নিছেন একটা, আবার চা আছেন বগুড়াতে একটু বাড়ি করে দেখ, হ্যাঁ এরকম করে চা আছেন। ওই মেয়ের কাছ থেকে কি হুজুর পানি পাওয়া যাবে? যাবে? ও হচ্ছে দজ্জাল, ওই আপনার বাড়িতে আসবে, ভবিষ্যতে আপনার কপাল আর ভালো হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার পরেশগারিতা দিয়ে আপনার সন্তানকে আপনি বড় করেছেন, পড়ার টাকা নেওয়ার জন্য কোনো দরকার নাই। কি হবে 1 লাখ টাকা নিয়ে, কি হবে 50,000 টাকা নিয়ে? সুখীভাবে পরিবার গঠন করুন। আল্লাহর নবী কয়, যার পরিবারের মধ্যে সুখ রয়েছে তার চাইতে শান্তি আর পৃথিবীতে কেউ নাই। টাকা থাকলে শান্তি হয় না, 5 তলা বাড়ি থাকলে শান্তি হয় না, কোটি কোটি টাকা থাকলে হয় না, বাড়ি গাড়ি কিচ্ছু থাকলে, সব কিছু যদি থাকে কিন্তু শান্তি নাই। শান্তি একটা আল্লাহর রহমত। এই শান্তি যদি আপনি চান তাহলে আপনাকে কিছু পদ্ধতি নিতে হবে আল্লাহর এবং আল্লাহর রাসূলের। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা তোমরা শুনে রাখো গো, শুনে রাখো গো, তোমরা ওই নারীকে বিবাহ করো, ওই নারীর সাথে সাজিয়ে দাও। বন্ধু শুনো, আপনি যদি ওই নারীকে বিবাহ করার জন্য একটু চেষ্টা করেন, আপনার পরিবার সুখী হবে, আপনার উরজাত সুখী হবে, সকলে আপনার জন্য দোয়া করবে। কিন্তু যদি না হয় তাহলে কিন্তু দোয়া হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা, নাম তার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওমর বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে একজন লোক এসে বলল, ওমর শুনো, আমার ছেলে আমার কথা শোনে না, আমি তোমার কাছে বিচার দিলাম, আমার ছেলের তোমার বিচার করতে হবে। হযরত ওমর কয়, তোমার ছেলেকে ডাকো, আমি তাকে বিচার করব। এবার ছেলেটি আসলো, আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওমর, আমি শুনেছি পিতামাতার কথা শুনতে হয়, ভালো কথা, কিন্তু শুধু সন্তানেরাই কি পিতামাতার কথা শুনবে? সন্তানের উপর কি পিতামাতার কোনো দায়িত্ব আছে না নাই? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই আছে, সন্তানের প্রতি পিতার অবশ্যই দায়িত্ব রয়েছে। 1 নম্বরের দায়িত্ব হলো আইয়ুহসিনা উম্মাহ, ভালো একটা মা সংগ্রহ কর্তা। ভাইরে, একটা বাড়ির গর্ভে থেকে 5টা 10টা করে সন্তান হয় কি হয় না? সন্তান হয় না? এটা হলো গোডাউন, নারী হলো গোডাউন। নারী কি বলেন? গোডাউন। গোডাউন যদি খারাপ হয়, মাল তো খারাপই হবে। মাল কি ভালো হবে? কথা কোন না? গোডাউন যদি খারাপ হয়, মাল পচে যাবে, মালটা ভালো হবে না। গোডাউন যদি ভালো হয়, মালটা ভালো হবে। বন্ধু শুনে রাখো, ওমর 1 নম্বর উপদেশ দেয়, হে যুবক তুমি শুনো, পৃথিবীর সকল পিতার 1 নম্বর দায়িত্ব হলো
আইয়ুহসিনা উম্মাহ, ভালো একটা মা সংগ্রহ করা। এই ভালো মা সংগ্রহ করার কথা আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, রাসূলের সাহাবীও বললেন ভালো একটা মা সংগ্রহ করতে। ও বন্ধু, ভালো মা কেউ পছন্দ হয় না, ভালো মা কেউ সংগ্রহ করার জন্য চেষ্টা করে না। এক নম্বরে দায়িত্ব আইয়ুহসিনা উম্মাহ, ভালো একটা মা সংগ্রহ করতে হবে। দুই নম্বরে দায়িত্ব হলো ভালো মা যখন সংগ্রহ হবে, সংগ্রহ হওয়ার পরে তারপরে এই পিতা মাতার দায়িত্ব হবে আইয়ুহসিনা ইসমাহা, ওই পিতা মাতার দায়িত্ব হলো তাকে একটা ভালো নাম রাখা। পিতা মাতার দায়িত্ব কি রাখা? ভালো নাম রাখা, ভালো নাম রাখতে হবে। ও বন্ধু, বিবাহ করেছেন, বিবাহ করার পরে আপনার ঘরে একটা সন্তান আসলো, ওই সন্তানের জন্য আপনি তাকিদ করলেন না। ও বন্ধু, শুনে রাখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তান যখন নবজাতক থাকবে, যখন শিশু বাচ্চা থাকবে, এই সন্তানকে তোমরা একটা খেজুর চিবায়া মুখের মাথায় ভরিয়ে তার মুখের মধ্যে ঢোকায়া দাও। এর কারণে সুখে সন্তানের মুখের জড়তা দূর হইতে হবে, পেটের মধ্যে ঢুকে যাবে, খোদার জন্য আকাঙ্ক্ষা হবে। এইরকম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে ভালো নাম রাখবেন, ভালো নাম রাখবেন। ভালো নাম তো আপনি রাখেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বন্ধু, আপনাকে একটা হাদিস শোনাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسن أسمائكم رواه أبو داود। আল্লাহর নবী কয়, সাহাবা শুনো, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের পিতার নাম ধরে রাখবে, তোমাদের নাম ধরে রাখবে, তোমাদের পিতার নাম ধরে রাখবে। তাই আল্লাহর নবী কয়, ফাসিলু আসমাইকুম, তোমাদের সন্তানদের ভালো ভালো নাম রাখিও। কিন্তু বর্তমান যুগে আমাদের সন্তানদের নাম রেখেছি হেলিকপ্টার, নাট, বল্টু, পিস্তল, হল্যান্ডার, মূলো ইত্যাদি ইত্যাদি, যেগুলার নাম কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু আল্লাহর নবী বললেন যে হাসরের মাঠে নাম ধরে ডাকা হবে। এখন যদি পৃথিবীতে আপনি পিস্তল রাখলেন আপনার সন্তানের নাম, লাট বল্টু রাখলেন, সবই ঠিক আছে, কিন্তু লাট পছন্দ করলেন, বল্টু পছন্দ করলেন, টিয়া ময়না কুকিল পছন্দ করলেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি তো আজ পর্যন্ত পৃথিবীর কোনো মুসলমান কোনো সন্তানের নাম রাখে নাই। ফেরাউন রাখছে, নমরুদ, হামান, এগুলো রাখছে? রাখে নাই। কারণ পৃথিবীর অভিশপ্ত নাম হচ্ছে এগুলা কেউ রাখে না। তবে আপনি যে নামটা রাখছেন এগুলা কি ধর্মের মধ্যে পড়ে? ইসলামের মধ্যে পড়ে? আপনি ইসলামের মধ্যে যেগুলা পড়ে এই নামগুলো রাখতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই উত্তম নাম রাখার জন্য চেষ্টা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে বাবার 3 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে পিতা মাতার দায়িত্ব। ছোট সন্তান যখন থাকবে তখন কালেমার তালকিন দিবেন, কালেমা পড়ানো শিখাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাট্টি মাটিম টিম তারা মাঠে বাড়ে ডিম, এগুলা পড়ে কোনো লাভ হবে না। আপনি কালেমা শিখান। আল্লাহর নবী বলেছেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, বলার পরে ওই যুবকটা তিনি চিন্তা ভাবনা করে বলতেছে, আমার শোনো, আল্লাহর কসম করে বলি, আমার বাবা আমার মা এই 3টার একটাও করে নাই। আমার নাম রেখেছে খানফুসা জোনা, আমার নাম রেখেছে চামচিকা। খানফুসা জোলা, আমার নাম রেখেছে চামচুকা। আমি কি ভালো হতে পারি? আমার স্বভাবটা কি হবে? আমার মা কোন নর্তকী নারী ছিল, আমার মা তো ডিস্কো ড্যান্সার ছিল, সেই মাকে ধরে নিয়ে এসেছে। আমি কি ভালো হতে পারি? আমার কাছ থেকে আমার যে বাবা ভালো চায়, আমি তো তাদের কাছ থেকে ভালো শিখিনি, যার কারণে আমার কাছ থেকে অত ভালো আশা করা যাবে না। তখন ওমর বলতেছে যে এই বেটা, আগে তোর বিচার হবে, তারপরে তোর
সন্তানের বিচার হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই সন্তান যখন বিবাহ শাদী করে, বিবাহ শাদী করার পরে সেই সন্তান কি হয়? বাবা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন পাগলা বাবা হতে পারে, একজন পাগলি বাবা হতে পারে। সন্তান জন্ম দিতে পারে, পাগলাও দিতে পারে, পাগলিও দিতে পারে। কিন্তু আদর্শবান সন্তান যদি আপনার ঘরে, আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার রাষ্ট্রে যদি গঠন না হয়, সুখী পরিবার আজও সম্ভব হবে না। কথা ঠিক কিনা? হবে? হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি যোগ্যমান সন্তান রেখে যাও, এই সন্তান তোমাদের কাজে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আপনাদেরকে সুন্দর একটি সূরা বনী ইসরাঈল থেকে একটা আয়াতের ব্যাখ্যা শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ শোনো, পৃথিবীর মানুষ তোমরা শোনাও, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রতিপালক তোমাকে আদেশ করলো আল্লাহ তা'বুদু, আল্লাহ ইবাদত করতে। এক নম্বরে কার ইবাদত করতে হবে? বলেন, এক নম্বরে কার ইবাদত করতে হবে? আল্লাহ ইবাদত করতে হবে। এরপরে আল্লাহ কয়, বান্দা শোনো, ইল্লাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর, পিতামাতার সাথে আপনাকে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। ও বন্ধু, শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো আচরণের কথা বলেছেন, কিন্তু বর্তমান যুগে আমাদের কোনো ভালো আচরণ নাই। যত যার পিকআপ নিতে পারে বাবা মায়ের উপরে, সব পিকআপ নেওয়া হয় বাবা মায়ের উপরে। বইয়ের উপর নিতে পারে না, শ্বশুরের উপর নিতে পারে না, শাশুড়ির উপর নিতে পারে না, শালা সম্বন্ধের উপর নিতে পারে না। যত পিকআপ হয় বৃদ্ধা মার বাবার উপরে। কথা ঠিক কিনা? নিতে পারে? পারে না। যত পিকআপ হয় কার উপরে? বৃদ্ধা মা বাবার উপরে। আল্লাহ কয়, বান্দা শুনো, তোমার পিতা মাতার সাথে ইহসান করো, ভালো মহব্বত করো, দয়া করো, দয়া প্রদর্শন করো, কারণ এই পিতা মাতার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছে। বন্ধু শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কয়, হুয়া জান্নাতুকা নারুকা, পিতাই হলো জান্নাত, মাতাই হলো জান্নাত, পিতাই হলো জাহান্নাম, মাতাই হলো জাহান্নাম। ও বন্ধু, বর্তমান যুগে আমাদের অবস্থাটা কি হয়েছে এবার লক্ষ্য করে দেখুন। আমাদের মা বোনের সাথে যদি আমরা খারাপ আচরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাআতুহু কুরহা ওয়াজাআতুহু কুরহা। আল্লাহ কয়, বান্দা শুনো, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে, 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে। আরেক রায়তে রয়েছে 30 মাস পর্যন্ত দুধ পান করানো হয়েছে। ও বন্ধু, এমন কোন গাভী দুনিয়াতে আছে 30 মাস দুধ দেয়, 2 বছর দুধ দেয়? আছে? 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 নাই। আল্লাহ এমন একটা রহমত আমাদের সমাজে দিয়েছেন, আমাদের পরিবারে দিয়েছেন, তা হলো মা। আজকে মাদের কদর নাই, মাদের ভালোবাসা নাই। বলো শোনো, আল্লাহ তাদের সাথে ইহসান করতে বলেছেন, আর বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ কয়, বান্দা শুনো, তোমাদের পিতা মাতা যদি 2 জন বৃদ্ধা অবস্থা হয়, অথবা 2 জনের একজন যদি বৃদ্ধা অবস্থা উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এমন কোন ধমক দিও না, এমন কোন কথা বলিও না যারা মনে কষ্ট পায়, যারা মনে ব্যথা পায়, এইরকম করে তোমরা ধমক দিও না। বন্ধু শুনো, বর্তমান যুগে সকলের ভাত হাড়িতে জোটে, মা আর বাবার ভাত হাড়িতে হয় না। ঠিক কি না? এরকম আছে না? নাই আপনাকে? আছে? মা আর বাবার ভাত হাড়িতে ওঠে না। ও বন্ধু শুনুন, অনেকেই বলে আমার মা বাবা আমার সাথে খায়, এই কথাটা ঠিক নয়। এই কথা ঠিক? হ্যাঁ, আপনি বলেন আমি আমার মা
আমার সাথে খায়। আরে আপনাকে জন্ম দিয়েছে, কিন্তু যখন আপনি বলেন আমার মা বাবা আমার সাথে খায়, তাহলে আপনি ফকিরের সাথে তুলনা করলেন। কার সাথে? ফকিরের সাথে তুলনা করলেন। এরকম করা যাবে? যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ভাইরা শুনো, তুমি তাদের সাথে ভালো আচরণ করো, সম্মান দিয়ে কথা বলো, ধমক দিয়ে কথা বলা যাবে না। মায়ের উপর চোখ রাঙানো যাবে না, বাবার উপর চোখ রাঙানো যাবে না। যদি রাঙ্গাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতের ঘাটতি করে দেবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা, তোমরা শুনে রাখো, মাদেরকে তোমরা বেশি সম্মান করো। আল্লাহ জাহিমাতা যা জামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ জাহিমাতা হযরত জাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, জাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। ইয়াকসিমুল আহমান বিল জিরানাতি ইলা আকবালাতিন ইমরাতুন হাত্তা দানাত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জিরা নামক স্থানে গোশত বণ্টন করতেছিলেন। কি বণ্টন করতেছিলেন? এ ভাই, কেউ মাংস পাবেন না। আজ তো সবাই মাংস কিনেছেন, গোশত কে কে কিনছেন? হাত তোলেন তো। দোকানে এসে বলছেন গোশত দাও, কে কে বলছেন? হাত তোলেন। সবাই বলছেন কি দেন? মাংস দেন। মাংস বলা যাবে না, কি বলবেন? কি বলবেন? গোশত বলবেন। ইয়াকসিমুল আহমান বিল জিরানাতি, জিরা নামক স্থানে গোশত বণ্টন করতেছিলেন। এমতো অবস্থায় একজন মহিলা আসলো, জীর্ণ শীর্ণ মহিলা। এই মহিলাটা আসার সাথে সাথে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী কি হলেন? দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে তার মাথার উপরে একটা রুমাল ছিল। এই রুমালটা মাটির মধ্যে বিছিয়ে দিলেন। মাটির মধ্যে বিছিয়ে দেওয়ার পরে এই মহিলাটা এসে ওই রুমালের উপর বসলেন। রুমালের উপর বসার পরে সাহাবারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, আরে আল্লাহর নবী, যার মাথার রুমাল একজন জীর্ণ শীর্ণ মহিলার জন্য মাটির মধ্যে বিছিয়ে দেয়, এই মহিলাটা কে হতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা সাধারণ মহিলা নয়, এটা হলো সেই মহিলা যিনি আমাকে দুধ পান করায়াছিলেন। ধাত্রী মাদের মেলা রাখতো, সবাই টাকা পয়সা নিয়ে সন্তানদেরকে নিয়ে যায়, সন্ধ্যা ফুরিয়ে যায়। আমি মুহাম্মদ, আমার বাবা নাই, আমার মা নাই, আমি ইয়াতীম, আমাকে কেউ নেয় না, কেউ আমাকে বাজার থেকে নিয়ে যায় না, সবাই আমাকে রেখে চলে যায়, কেউ আমার কাছে আসে না। যখনই শোনে মুহাম্মাদের বাবা নাই, মুহাম্মাদের মা নাই, তখনই সবাই ফিরে যায়, আমাকে কেউ নেয় না। এমন শেষে পরিশেষে আমার মা হযরত হালিমাতুস সাদিয়া এসে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে তুলে নিয়ে যায়, আমাকে দুধ পান করাই। ইনি হলো হালিমাতুস সাদিয়া। ও বন্ধু, এই হাদিসটার জন্যই বললাম, কারণ হলো এটা একটা দুধ মায়ের যদি এত মর্যাদা হয়, আর যে মা গর্ভে ধারণ করেছেন, যে মা 30 মাস পর্যন্ত দুধ পান করাইয়াছেন, এই মায়ের দাম বেশি আছে না কম আছে? দুধ মায়ের এত মর্যাদা হলে তাহলে নিজের মা বেঁচে থাকলে আরো কি করতেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু টাচ দিয়ে গেলাম। ও বন্ধু, আরেকটা হাদিস আপনাকে শোনাই, সেটা হলো এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, যুদ্ধে গিয়ে শহীদ হব, শহীদের মর্যাদা নিব। আল্লাহর নবী বললেন, ফাকালা হাল্লাকা মিন উম্মিন, তোমার মা কি দুনিয়াতে বেঁচে আছে? ফাকালা নাম, লোকটি বলল, আমার মা বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, তুমি ফিরে যাও, ইন্দারি জেলায় হে, তুমি ফিরে যাও, তোমার মাকে সেবা করো, তোমার মায়ের পায়ের পাশে জান্নাত রয়েছে, তুমি যুদ্ধ করে শহীদ হওয়া লাগবে না, তুমি তোমার মায়ের সেবার মাধ্যমে জান্নাত তুমি নিয়ে নাও। দান করে দানবীর হবেন, আর মাকে ভাব দিবেন না,
মার সাথে খারাপ আচরণ করবেন, বাবার সাথে খারাপ আচরণ করবেন, কাম হবে? যুদ্ধের মাধ্যমে যেইটা আল্লাহ নবী নিষেধ করলেন, তাহলে আপনার মায়ের সেবাটার দাম কতখানি মূল্য হতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় স্বল্প, যার কারণে একটি কাজ দিয়ে যায়। আরেকটা হাদিসের গল্প আপনাকে শোনাই। সেটা হলো এই, আল্লাহর নবী বলেছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহ মা শাআ ইল্লা হুকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাতি। বন্ধু শুনো, আসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আর দুনিয়াতে এমন কিছু পাপ রয়েছে যেই পাপের শাস্তি দুনিয়াতে না হওয়া পর্যন্ত কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে না। সেই পাপটা হলো কি? ইল্লা আইয়াকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে যারা নাফরমানি করেছে এদের শাস্তি দুনিয়াতে হবে। কার কথা? আল্লাহর নবী বলেছেন এদের শাস্তি কি হবে? দুনিয়াতে হবে। ইয়াগফিরু মা শাআ ইল্লা হুকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মাওয়াতি। এই ব্যক্তি মৃত্যুর আগেই দুনিয়াতে শাস্তি ভোগ করবে। আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে বললেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন বিশিষ্ট সাহাবী যুদ্ধ করেছে, যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়েছে, কিন্তু শহীদের পেয়ালা পান করতে পারে না, সে মৃত্যুবরণ করে না, শহীদের পেয়ালা পান করে না। আল্লাহর নবী, আমরা বহুবার চেষ্টা করেছি, ওই লোকটা বারবার আত্মহত্যা করার জন্য, নিজেকে হত্যা করার জন্য চেষ্টা করে। আমরা তাকে বারবার থামাচ্ছি, বারবার থামিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে এই, হে আল্লাহর নবী সাহাবা, তুমি যতই দুঃখ কষ্ট পাও না কেন, নিজের জান যদি তুমি নিজে হত্যা করে দাও তাহলে তুমি জান্নাত যেতে পারবে না। কিন্তু লোকটা কষ্ট পাচ্ছে। আল্লাহর নবীর কাছে সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলকামা তো যুদ্ধে শহীদ হচ্ছে না, এ ক্ষত বিক্ষত হয়েছে, কি করব এখন? আল্লাহর নবী কয়, আলকামা শহীদ হওয়ার কথা ছিল, কিন্তু আলকামা শহীদ হচ্ছে না। কারণ হচ্ছে একটা, মনে হয় তার মার সাথে অথবা তার বাবার সাথে কোনো জড়িত পাপ করেছে, যার কারণে আলকামা শহীদ হচ্ছে না। ডাকাও ডাকাও ডাকাও। হযরত আলকামার মাকে ডাকিয়ে নিয়ে আসা হলো। হযরত আলকামার মা এসে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে খুব কষ্ট করে লালন করেছি, আলকামাকে আমি আমার গর্ভে ধারণ করেছি, 2 মাস 2 বছর পর্যন্ত দুধ পান করাইছি, এই আলকামাকে আমি অনেক ভালোবেসেছি। আলকামা তার বইয়ের কথা মতে আমার বুকের মধ্যে একটা লাথি দিয়েছে। আল্লাহর নবী গো, আমি আলকামাকে ক্ষমা করতে পারি না, আমার মনের মধ্যে খুব জ্বালা যন্ত্রণা হয়, আমি কেমন করে আলকামাকে ক্ষমা করে দেব? আল্লাহর নবী এবার সাহাবাদেরকে বললেন, তোমরা ডান দিকে যে তার মাকে বলো। ডান দিকে সাহাবারা যে তার মাকে বলে, এবার তার মা বাম দিকে মুখ ফিরে নাই। বাম দিকে যখন সাহাবারা যায়, ডান দিকে ফিরে নাই। ও বন্ধু, মা কত কষ্ট পেয়েছে। এবার আল্লাহর নবী কয়, সাহাবারা শোনো, আলকামার মা খুব কষ্ট পেয়েছে, আলকামার মা ক্ষমা করবে না, অর্থাৎ এই আলকামার জীবন চলে যাবে না। তাহলে তোমরা কিছু লকড়ি সংগ্রহ করো, জ্বালানি সংগ্রহ করো। জ্বালানি সংগ্রহ করা হলো, লকড়ি সংগ্রহ করা হলো। এবার আলকা জ্বালানি লকড়ির মধ্যে তোমরা আগুন জ্বালায়া দাও। আগুন জ্বালায়া দেওয়া হলো। এবার আলকামাকে তোমরা আগুনের মধ্যে নিক্ষেপ করো, আলকামা পুড়ে যেন ছাই হয়ে যায়। যখন মতো অবস্থায় হলো, আলকামাকে ফেলে দেওয়া হবে, লাকড়ির মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। হযরত আলকামার মা দৌড়ে এসে রাসূলের পায়ের উপর হয়ে পড়ে, আল্লাহর নবী, আমি আলকামাকে দেখতে পারবো না। আলকামা এবার আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারবো না, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। ও বন্ধু, দেখেন মায়েদের প্রতি কত উদারতা, মায়েরা কত উদারতা। সন্তান যদি বুড়া হয়ে যায়, দাঁত যদি পড়ে যায়, দাঁত যদি পড়ে যায়, দাড়ি যদি পেকে যায়, তবুও মার কাছে ওই সন্তান কোনোদিন বুড়া হয় না। আজ পর্যন্ত আপনারা কে শুনেছেন ও আমার খোকা বুড়া বেটা বলছে?
ও আমার বাবা, খোকা বাবা, খোকা বাবার দাঁত একটাও নাই, খোকা বাবার চুল একটাও কালো নাই, সব ধলা হয়ে গিয়েছে, সব দাঁত পড়ে গিয়েছে, চামড়া ঢিলা হয়ে গিয়েছে। তবুও মা বলে, আমার খোকা বাবা কখন আসবা? আমি তোমার জন্য ঘুমাইতে পারি না, তোমার জন্য দরজা জানালা দিয়ে চেয়ে থাকি, তবে আসবা, আমার মনটা খুব আরামদায়ক হয়ে যাবে, আমার মনের মধ্যে খুব শান্তি পাবো। এই হলো মা, এই হলো মা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়ের সম্পর্কে আরো কি বলবো, অনেক কথাই ছিল, সময়ের স্বভাবে আমরা বলতে পারছি না। তবে আপনাকে বলে যাই, একটু আপনি ধারণা নিয়ে যান, সেটা হলো এই, আপনি আপনার পিতামাতার অবাধ্য চলবেন না, আপনি আপনার পিতামাতার আনুগত্য করার জন্য চেষ্টা করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, তোমার পিতা এবং মাতা যদি শিরকের জন্য পিরাপিরি করে, যার ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, সেই ব্যাপারে তুমি কোনো কথা শুনবে না। আল্লাহ তাআলা বলেছেন, লা তাত্তাখিযু আবাউকুম, তোমরা তোমাদের পিতাগণের কথা শুনবে না, ওয়া আউলিয়াকুম, তোমাদের মুরব্বিদের কথা শুনবে না, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদের কথা শুনবে না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন, তারা যদি জালেম হয়, এই জালেমদের কথা তোমরা শুনবে না, এই জালেম পিতার কথা শুনবে না, এই জালেম ভাইয়ের কথা শুনবে না, জালেম অভিভাবকের কথা শুনবে না। তোমরা যদি শোনো, তারাও জানেন তোমরাও জানেন, এর মধ্যে কোনো পার্থক্য নাই। ও বন্ধু, শুধু এই ক্ষেত্রে আপনি শুনবেন না, ধর্মের ব্যাপারে যদি সাংঘর্ষিক হয়, ধর্মের ব্যাপারে যদি শিরক বিদআতের মধ্যে গণ্য হয়, এই কথাগুলি বাদ দিয়ে সকল কথার প্রতি আপনাকে আনুগত্য করতে হবে। এই মর্মে একটা আপনাকে হাদিস শোনায়, হযরত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার কাছে এসেছে, আমি তার সাথে আফসিলুহা, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নাম সলিহা, হ্যাঁ তুমি তার সাথে ভালো ব্যবহার করবে। কারণ হলো এটা, তোমার মা মুশরিকা হতে পারে, তোমার মা বেদিন হতে পারে, তোমাকে তো শিরকের জন্য পিরাপিরি করেন নাই, এই জন্য তুমি তার সাথে ভালো আচরণ করবে, ভালো আচরণ আপনাকে করতেই হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মা যাদের কবরে চলে গিয়েছে, এই বাবা যাদের কবরে চলে গিয়েছে, এই মা আর বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? এই কতক্ষণ লাগে, আছে না নাই? কিছু করা যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে একটা বড় মুসিবত দূর হয়, দুনিয়ার বালা মুসিবত দূর হয়, কবরের বালা মুসিবত দূর হয়, তার নাম হলো সাদাকাতু তারাদ্দুল বালা। সাদকা করলে, দান করলে বালা মুসিবত দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করব, জান্নাত কে আসো কিনে নাও। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ কয় আমার জান্নাত তোমাদেরকে দিয়ে দেব দুইটা জিনিসের বিনিময়ে, একটা হলো জান, আর একটা হলো মাল। তোমরা জান দিয়ে জান্নাত কিনে নাও, মাল দিয়ে জান্নাত কিনে নাও। ও বন্ধু, আমরা আমাদের পিতার জন্য, মাতার জন্য, অথবা শ্বশুর শাশুড়ির জন্য, অথবা নিজেদের জন্য আমরা জান্নাতের দলিল সংগ্রহ করবেন। কে কে সবাই একটু হাত উঠান। কি সমস্যা, কি ভাত খান নাই? একটু হাত উঠান, হাত উঠান। জান্নাতের দলিল, হাত নামাতে বলি নাই তো, উঠায়া থাকেন। ওয়াসসাদাকাতু বুরহানুন, সাদকা এবং দান হলো কি? জান্নাতের দলিল। এবার দলিল তো পকেটে থাকলে চাপে ধরেন, এবার পকেটের মধ্যে যা আছে, দুই পকেটে দুটা হাত দেন, ঢুকে দেন, দেন দেন, ঢুকে যা আছে, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা যা আছে, আপনারা অতি তাড়াতাড়ি, অতি দ্রুতর সাথে আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাচাইয়ে খায়ের দান করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পকেটে টাকা নিয়ে যেন কেউ যায়েন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে 3টা জাতি আল্লাহর উপরে ভরসা রাখে না। এরা খালি বলে যে আমার আরো হোক, আরো হোক, আরো হোক। এই 3টা জাতির মধ্যে হচ্ছে একটা হলো সর্বশ্রেষ্ঠ জাতি, যার নাম হলো আশরাফুল মাখলুকাত। এদের পকেটে টাকা থাকে কিন্তু দিতে চায় না, দিতে চায় না। আরেকটা জীব রয়েছে, যার নাম হলো ইঁদুর। কি? ইঁদুর। ইঁদুরে খাই কোনোদিন খুঁজছেন নাকি? ধান প্রতিটি থাকে। ইঁদুর কি খাইতে পারবে সারা জীবনে? খাইতে পারবে না। তবু ইঁদুর খালি ঘুরেই যায়, ঘুরে সারা দিন কাটে শেষ।
পয়মান করে ফেলে দেয়, তবু এদের পেট ভরেন। পেট কি এত বড়? পেট একটু কিন্তু ভরে না ভাই আমার বন্ধুরা আমার। আরেকটা জীবের পেট ভরে না, সেটা হলো পিপলিকা। পিপলিকার বাসা খুঁড়ে দেখবেন, এত বড় একটা তাদের খাদ্য পাওয়া যায়, কিন্তু খায়া কিন্তু শেষ করতে পারবে না। তাই আপনারা পিপলিকার মতন হয়েন না, ইঁদুরের মতন হয়েন না, আপনারা ওই তারুণের মতন হয়েন না। আপনাদের পকেটে যা আছে একটু দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। আসেন। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাকলেন, ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, ওসমানকে ডাকলেন। এবার আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আলী, ও ওসমান, শোনো, তোমাদের কাছে কার কি আছে একটু দান করো, যুদ্ধের ময়দানের জন্য দান করো। সকলেই দান করে, দান করে, দান করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা চিন্তা ভাবনা করে আজকে আমাদের দান দিয়ে এবার আবু বকরের চাইতে ফার্স্ট ক্লাস পাস করব। আবু বকর প্রতিদিন পাস করে, কিন্তু আজকে আমরাই করব। আবু বকর, ওসমান, আলী সকলে বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করিয়া নাও। ও আল্লাহর বান্দা, আসুন আসুন, আল্লাহর ঘরকে, মসজিদকে ভালোবেসে আপনারা একটু দান ভিতরে ঢুকে দেন না। ভিতরে ঢুকে দেন, ঢুকে দেন, ঢুকে দেন। মহিলা প্যান্ডেলের ভিতরে আপনারা আমাদের কিছু মা বোনকে ঢোকায় দেন। আপনারা নিজ দায়িত্ব বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। কি সমস্যা? 20 টাকাও নাই, 10 টাকাও নাই? আরে আসেন না, একটু ঘুরে দেন, আসেন, হ্যান্ডস আপ করে আসেন। একটু হ্যান্ডস আপ করলে আমি মনে করবো দান হয়ে গেছে। টাকা নাই, হ্যান্ডস আপ করে যেতে হবে। বন্ধু শোনো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমার কিছু বান্দা আল্লাহ একটু টাকা দান করলো, আল্লাহ তুমি তাদের দানগুলো কবুল মঞ্জুর করে নাও। ও বন্ধু, এই যে ব্যাগ যাচ্ছে ভাই, ব্যাগের ভিতর ঢোকায় দেন। এখানে যদি নাও আসেন একটু ব্যাগের ভিতর ঢোকায় দেন। মহিলাদের ভিতরে আপনারা একটু যান, ব্যাগ অথবা তোয়ালে নিয়ে যান, সেখানে যে আপনারা একটু কালেকশন করেন। আমাদের মা বোনেরা যারা আছেন একটু মুক্ত হস্তে দান করবেন, সকলেই একটু দান করবেন, কারণ আল্লাহর ঘর মসজিদ, এখানে মসজিদের জন্য কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মসজিদের জন্য দান করে, আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ 1000 টাকা দান করলো, আল্লাহ মসজিদের কেশিয়ার সাহেব আল্লাহ 1000 টাকা দান করলো, আল্লাহ তুমি তাদের জায়গাতে বরকত দিয়ে দাও। আল্লাহ বরকত দান করো। আল্লাহ ছোট এক বাচ্চা 20 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করিয়া দাও। জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহ তোমার অনেক বান্দা দান করে, যারা জেনেতে দান করে, সকলের দানকে তোমার দরবারে কবুল করিয়া দাও। আল্লাহ এই দানের ওসিলা করে আল্লাহ তাদের আমলনামাতে জান্নাতের দলিল হিসাবে তাদেরকে দলিল দিয়ে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাকলেন, ওমরকে ডাকলেন, ওসমানকে ডাকলেন। সকলে আসলো, আসার পরে বলতেছেন, তোমরা কার কি আছে একটু দান করো। সকলেই দান করলো। ওমর চিন্তা করে, ওসমান চিন্তা করে যে আজকে দানের মধ্যে সবচেয়ে আমার দানটা বেশি হবে। এই মর্মে তারা অনেক বড় বড় দান করলো, কিন্তু দান করলো। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের দান নেওয়ার পরে এবার আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর কই কই, তুমি কই আছো আবু বকর? তুমি একটু আমার দিকে আসো। হযরত আবু বকর আল্লাহ জায়রা নামে এক আল্লাহর বান্দি, আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করিয়া নাও। রোকেয়া নামে এক আল্লাহ, তোমার এক বান্দি আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করিয়া নাও। আব্দুল খালেক নামে এক আল্লাহ, তোমার এক বান্দা আল্লাহ 200 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করিয়া নাও। আল্লাহ তুমি তার জানে বরকত দিয়ে দাও। আল্লাহ তার দানের হাত প্রসারিত করিয়া দাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। ভাই গো, এমন একটা দিন আসবে
সেদিন হাসরের মাঠে গিয়ে আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে আমার যা আছে সব তোমার পথে দিয়ে দেব, একটাও রাখবো না। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ 100 টাকা দান করলো, তুমি আল্লাহ তার দান কবুল করিয়া দাও, আল্লাহ তার জানে মানে বরকত দিয়ে দাও। এমন একটা দিন আসবে সকলেই দান করতে চাইবে, ধন দৌলত সব দিতে চাইবে, কিন্তু সেদিন কোনো কাজে আসবে না। বন্ধু শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বাইরে থেকে 500 দিয়েছে আল্লাহ বাইরে থেকে নাম কর মানা করছে। আল্লাহ এক বান্দা আল্লাহ 500 টাকা দান করেছে, নাম বলতে নিষেধ করেছে। আল্লাহ তুমি তার নিয়তকে পূর্ণ করিয়া দাও, আল্লাহ তুমি তার জানামালে বরকত দিয়ে দাও। যে নিয়তে দান করেছে তার নিয়তটাকে পূর্ণ করে দাও। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে 3000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তার বাবা মা যদি কবরস্থ হয়ে থাকে মেহেরবানি করে দাও, আল্লাহ তার কবরের শাস্তি মাফ করিয়া দাও। আল্লাহ তোমার আরো এক বান্দা আল্লাহ সোহাগ ডাক্তারের নামে এক ভাই আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করিয়া দাও। যে এতে দান করে আল্লাহ তার মনের নেক আশা বাসনা পূর্ণ করিয়া দাও। বন্ধু শোনো, অনেকের বাবা অনেকের মায়ে ওই নিশ্চিন্তপুর বাজারের মধ্যে চেয়ে বসে রয়েছে, আমি সম্পত্তি রেখে এসেছি, টাকা পয়সা ধন দৌলত রেখে এসেছি, আমার সন্তান শোনো আমার নিয়তে একটু দান করো। ও বন্ধু, আপনি মাকে ভালোবেসে কত দামি দামি খাবার খাওয়াইছেন, আজকে আপনার মা আপনার সঙ্গে খায় না, আপনার বাবাও খায় না, তারা চিরদিনের জন্য কবরস্থ হয়েছে। সুজন পরমাণিক নামে এক ভাই আল্লাহ 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, আল্লাহ তার দানে মানে বরকত দান করিয়া দাও। যে নিয়তে দান করেছে আল্লাহ তার মনের নেক মাকসুদকে পূর্ণ করিয়া দাও। ও বন্ধু, আপনার মা আপনার বাবা আপনার দিকে চেয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় সব বন্ধ হয়ে যায়, ইন কাতা আমলু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন তাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বন্ধু শোনো, সব যদি বন্ধ হয়ে যায় 3টা জিনিস খোলা থাকে, তার মধ্যে হলো একটা সদকায়ে জারিয়া। আপনি যদি সদকা করেন এর সওয়াব আপনার মা আপনার বাবা কবরের মধ্যে বসে বসে পেয়ে যাবে। আপনি একটু সদকা যদি করেন এটা আপনার মা এবং বাবার নিয়তে করুন, এটা সে কবরের মধ্যে বসে বসে পেয়ে যাবে। ও বন্ধু, 2 নম্বর হলো শাহাদত মন্ডল 3 বস্তা সিমেন্ট। আল্লাহ শাহাদত মন্ডল নামে এক ভাই আল্লাহ 3 বস্তা সিমেন্ট দান করলো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার দানকে কবুল করিয়া দাও, আল্লাহ তার জানাতে বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়া বুদির লাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা জানি আমাদের গ্রাম আপনাদের গ্রামে থেকে আগে অনেক টাকা পয়সা উঠেছে, তারপরেও আপনারা মুক্ত হস্তে যতটুকু দান করেছেন, আগে করেছেন, এখন করেছেন, ভবিষ্যতে করবেন, আল্লাহ যেন সকলকে কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আল্লাহ তোমার আরো এক বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করিয়া নাও। আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ নিশ্চিন্তপুর গ্রামের যত নারী পুরুষ এখানে এসেছে, যারা দান করেছে, যারা করেছে, করতেছে, ভবিষ্যতে করবে, আল্লাহ সকলের নেক হায়াত তুমি দান করিয়া দাও। আল্লাহ তাদের পিতামাতা যদি কবরস্থ হয়ে থাকে মেহেরবানি করে আল্লাহ তাদের কবরের শাস্তি মাফ করে দিয়ে কবরটাকে আল্লাহ জান্নাতের হাওয়া দিয়ে ভরিয়ে দাও। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি।